নমস্কার। আজকের অনুষ্ঠান যে কি করে আপনি জানবেন যে আপনার শত্রুরা আপনার ক্ষতি করতে পারে। আমার এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দেখলে কিন্তু সব তথ্যগুলো আপনারা পাবেন। আর চেষ্টা করবেন প্রত্যেকেই সাবস্ক্রাইব করতে এবং লাইক করতে, তাহলে নিত্য নতুন যে আহ, আলোচনাগুলো নিয়ে আসবো সেইগুলো সম্বন্ধে আপনারা জানতে পারবেন। এখানে বলা দরকার যে শত্রু বিচার করা হয় জন্মকুণ্ডলীর ষষ্ঠ, দ্বাদশ এবং অষ্টম ঘর। এই ঘরগুলোর যে অধিপতি বা এই ঘরগুলো দেখেই সাধারণত শত্রু বা মানে কেউ কোনো গুপ্তভাবে চক্রান্ত করছে কিনা সেই সব বিষয়ে কিন্তু আভাস আমরা পাই। এখন জন্মকুণ্ডলীর ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ, যেমন কালপুরুষ কুণ্ডলীর যে ষষ্ঠ ভাব সেটা হলো কন্যা রাশি এবং তার অধিপতি গ্রহ হচ্ছে বুধ। ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ ষষ্ঠ ভাবে অধিষ্ঠান করে এবং তার উপরে যদি কোনো শুভ গ্রহের দৃষ্টিপাত হয় এবং সেক্ষেত্রে জাতক জাতিকা সাহসী এবং পরাক্রমী হয়, কারণ এই ষষ্ঠ ভাব হলো শত্রু এবং সংঘর্ষের ভাব। প্রতিযোগিতা ক্ষেত্রেও এরা কিন্তু একটা দিক নির্দেশ করে। যাই হোক, এই ষষ্ঠ ভাবের অধিপতি মজবুত হয় তাহলে কোনো বিরোধী থেকে সে বিজয়প্রাপ্ত হয় বা যারা শত্রুতা করছে তাদের থেকে বিজয়প্রাপ্ত হয় এবং শত্রু তার ওপরে কোনো প্রভাব ফেলতে পারে না, সবসময় সে জয়লাভ করে। তাহলে আপনি কিভাবে জানবেন যে আপনার শত্রুরা আপনার কোনো ক্ষতি করতে পারবে কি পারবে না? প্রথম কথা হলো, প্রথমে দেখতে হবে আপনার জন্মছক যেখানে সেখানে ষষ্ঠ এবং দ্বাদশ এবং অষ্টম সেই ঘরের অধিপতিরা কোথায় বসে আছে এবং তাদের উপরে কোনো শুভ গ্রহ বা অশুভ গ্রহ কী অবস্থার মধ্যে আছে, তারা কতটা বল পেয়েছে, তারা কতটা ডিগ্রিতে আছে, এইসব বা সে বৃদ্ধ অবস্থায় আছে, তরুণ অবস্থায় আছে, না কোন অবস্থায় আছে, গ্রহদের অবস্থাটাও জানতে হয়। এখন যদি বৃহস্পতি বা বুধের দৃষ্টি তার উপর থাকে তাহলে কিন্তু কেউ আপনার ক্ষতি করতে পারবে না। শত্রুরা বিজয় পাওয়া তো দূরের কথা, তারা আপনার ক্ষতি করার কথা ভাবতেও পারবে না। কিন্তু এই ঘরে যদি রাহু, কেতু বা শনির দৃষ্টি পড়ে, যদি এই অধিপতিরা দুর্বল হয়, সেক্ষেত্রে কিন্তু নেতিবাচক ফল কিন্তু আমরা আশা করতে পারি। সেক্ষেত্রে কর্মক্ষেত্রে বা ব্যক্তিগত জীবনে বিভিন্ন ধরনের বাধা সৃষ্টি করার চেষ্টা করে শত্রুরা এবং অনেক ক্ষেত্রে শত্রুরা ক্ষতি সাধন করতে সফলও হয়ে যায়। দ্বাদশ ঘর থেকে সাধারণত গুপ্ত শত্রু বা গোপনভাবে কেউ আপনার ক্ষতি করার চেষ্টা করছে কিনা সেই ব্যাপারে কিন্তু একটা আইডিয়া পাওয়া যায়। অনেক সময় দেখবেন যে অনেকে এমন আছে যে মুখে ভালো ভালো কথা বলে, যে আপনার খুব নিকটে নিকটে ঘোরে, তারা দেখায় যে আপনার খুব বন্ধু, কিন্তু ভিতরে ভিতরে আপনার শত্রুতা করার চেষ্টা করে। এইটা কিন্তু এই দ্বাদশ ভাব বা দ্বাদশ ঘরের গ্রহর উপরে কিন্তু আমরা এটা জানতে পারি, এর সম্বন্ধে আমাদের কিন্তু একটা আইডিয়া আসে। যাই হোক, তাছাড়া এই দ্বাদশ ঘর থেকে আপনার জীবনে কোনো লোকসান হবে কিনা, আপনার জেল যোগ আছে কিনা বা হাসপাতাল বাস আছে কিনা সেই সম্বন্ধে কিন্তু জানতে পারা যায়। কিন্তু এই দ্বাদশ ঘরের অধিপতি যদি দুর্বল হয় এবং সেখানে যদি কোনো পাপ গ্রহের দৃষ্টি পড়ে, তাহলে কিন্তু মানুষ আপনার সাথে শত্রুতা করবে এবং আপনার কোনো বড় ধরনের একটা আর্থিক ক্ষতি বা সামাজিক একটা ক্ষতি করবে, সেই বিষয়ে কিন্তু আপনাকে সতর্ক থাকাটা খুব দরকার। কারণ সেই ক্ষেত্রে কোথা থেকে যে আঘাত আসবে সেই ব্যাপারে কিন্তু আগে থেকে আপনি জানতে পারবেন না। যে কথাটা বললাম যে অষ্টম ভাব বা অষ্টম ঘরের যে গ্রহ অষ্টম অধিপতি, তার থেকে শত্রু দ্বারা হঠাৎ করে আকস্মিকভাবে কোনো বড় ধরনের ক্ষতি আসার একটা সম্ভাবনা থাকে। তাই ধরুন অপবাদ, ষড়যন্ত্র বা ব্ল্যাকমেল এইগুলো কিন্তু ঘটতে পারে। এখন এই অষ্টম ঘরের অধিপতির যদি অন্তর্দশায় চলে এবং সেই সময় যদি এই অষ্টমপতি যদি দুর্বল হয় এবং সেক্ষেত্রে এই শত্রুরা সক্রিয় হয় এবং তারা ক্ষতিসাধন করতে পারে এবং সম্মানহানিও করতে পারে। জানতে পারলাম যে আমাদের জীবনে শত্রু আছে কি নেই, সে কেমন ধরনের শত্রু বা কীরকমভাবে আমার জীবনে আঘাত আসতে পারে বা ক্ষতি সাধন হতে পারে, সেই ব্যাপারে কিন্তু আমরা জানতে পারলাম ষষ্ঠ ঘর ষষ্ঠপতি
দ্বাদশ ঘর দ্বাদশপতি, অষ্টম ঘর অষ্টমপতি, এইগুলো যদি আমরা ঠিকভাবে বিচার করি তাহলে কিন্তু এই সম্বন্ধে আমরা একটা আইডিয়া আগে থেকে পাবো। এখন কথা হলো, যদি এই ধরনের ঘটনা হয়, অর্থাৎ আমার ষষ্ঠপতি, অষ্টমপতি বা দ্বাদশপতি যদি দুর্বল হয় এবং আমার যদি কোনো শত্রুরা আমার ক্ষতি সাধন করার সুযোগ পাবে, এরকম যদি আমার জন্মকুণ্ডলিতে হয়ে থাকে, তাহলে কি করা উচিত, কিভাবে সেখান থেকে নিস্তার পাবেন বা কিভাবে সেখান থেকে মুক্তি পাবেন? প্রথম কথা হলো যে গোপন শত্রুরা সাধারণত কি হয়, যেটা আগে বললাম, যে বিশ্বাস অর্জনের জন্য খুব নিকটে আসে, কাছে থেকে ভালোভাবে মিশে দুর্বলতা বা গোপন যে পরিকল্পনা বা ভিতরের কথা, বাড়ির কথা, সেটা জানার চেষ্টা করে এবং ব্যক্তিগত বা আর্থিক তথ্যগুলো তারা নেওয়ার চেষ্টা করে। সেই জন্য সবসময় সতর্ক থাকা উচিত যে যত নিকটেই আসুন না কেন, নিজের যে গোপন ব্যাপারগুলো, আর্থিক ব্যাপার, ব্যবসায়িক ব্যাপার বা কোনো আইনি ব্যাপার যদি থাকে, যতটা পারা যায় সেগুলোকে কিন্তু গোপন থেকে গোপনতরভাবে রাখা উচিত। অনেক সময় শত্রুরা মানে সাধারণত কীভাবে আক্রমণ করে, পিছন থেকে আক্রমণ করে। কেমনভাবে? তো গুজব ছড়িয়ে দিল, আপনি জানতে পারছেন না কার মাধ্যমে গুজবটা ছড়াচ্ছে, কিন্তু গুজব ছড়িয়ে দিল। মানে আপনার যে এগিয়ে যাওয়া, সেইটাকে ব্যাহত করার একটা চেষ্টা, আপনার কোনো ভালো কাজ বা কোনো সফলতা, সেইটা দেখে তারা জ্বলতে থাকে। তখন সেইটাকে কি করে সেটাকে মানে আন্তরিকভাবে তারা খুশি হয় না, এবং পরোক্ষভাবে তখন তারা কী করে যে মানে একটা এগুলোকে ক্ষতি করার চেষ্টা করে, এই গুজব ছড়িয়ে বা ক্ষতি করে। তখন যদি আপনি জানতে পারেন যে কারা আপনার সেই ধরনের কাজ করতে পারে, চেষ্টা করতে হবে হাসি মুখে তাদের থেকে একটু দূরত্ব বজায় রেখে চলা, সুযোগ বুঝে তাদের থেকে সরে যাওয়া। যদি বোঝেন কেউ মানে ভালো লোক নয়, তাহলে সেই ধরনের লোকের সাথে মেলামেশা করা একবারেই উচিত নয়। আর তাছাড়া নিজের কর্মক্ষেত্র বা নিজের ব্যবসায়িক ব্যাপার সাধারণত গোপন রাখাটাই সবচেয়ে ভালো। বিশেষ করে নিজের যে প্রয়োজনীয় কাগজপত্র, চুক্তি বা নথিপত্র, এইসব জিনিসগুলো আপনি কোথায় রাখছেন, কেমনভাবে রাখছেন, সেগুলো কিন্তু আপনি মানে খুব সতর্কতা অর্জন করা খুব দরকার। তো এই ব্যাপারগুলো তো নিজে থেকে করা যায়। এছাড়া আধ্যাত্মিকভাবে যদি কেউ নিয়মিত হনুমান চালিসা পাঠ করে বা হনুমান বাণ পাঠ করে, তাহলে তার ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ঘরের অধিপতি বা ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ঘর যদি দুর্বল হয়ও, তাহলেও কিন্তু শত্রুরা কোনো ক্ষতি করতে পারবে না। তো এই বিষয়টা আমরা জানলাম। সবাই খুব ভালো থাকবেন।